সন্তান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এবং বাবা মার জন্য সন্তান হচ্ছে আমানত স্বরূপ। পৃথিবীতে সন্তান আসার পর প্রতিটা বাবা মা খুশি আনন্দিত হয়। হ্যাঁ, আনন্দ তো সন্তান বাবা সবাই আনন্দিত হবে, আনন্দ হওয়া স্বাভাবিক, কিন্তু সন্তান পেয়ে আনন্দে আপ্লুত হয়ে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া কথা, আল্লাহ রাসূলের বাণী, হাদিসে আল্লাহ রাসূল বলে গেছেন এবং কোরআনে আল্লাহর বাণী ভুলে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, সন্তান পৃথিবীতে আসার পর সন্তানের জন্মের 7 দিনের ভিতরে সন্তানের যদি কন্যা সন্তান হয় তাহলে একটি খাসি, এবং যদি ছেলে সন্তান হয় 2টি খাসি দিয়ে আকিকা দেওয়া, জানের বদলে জান দেওয়া, এবং মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে চুল মেপে চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা তার নগদ অর্থ গরিব মিসকিনকে দান করা। আর আকিকাগ্রস্ত গরিব মিসকিন আত্মীয়স্বজনকে খাওয়ানো। এই বিনিময়ে কোনো অর্থ বা হাদিয়া নেওয়া যাবে না। আর কেউ যদি সেই 7 দিনের ভিতর আকিকা দিতে অক্ষম হয়, দিতে না পারে, তার 14 দিন না পারলে 21 দিনের ভিতরে আকিকা দিতে হবে। এতে সন্তানের উপর থেকে বিভিন্ন রকম বালা মুসিবত আপদবোধ কেটে যাবে। দ্বিতীয়ত, যদি ইসলামিক সন্তান হয়, সন্তানের 7 দিনের ভিতরে সুন্দর একটি ইসলামিক নাম রাখা। এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে বাবা মার সন্তানের আমানত বা সন্তানের হক আদায় করতে হবে। এরপরে আস্তে আস্তে সন্তান যখন বড় হবে, সেই সন্তানের নিরাপত্তা, সুন্দর বাসস্থান, পড়াশোনার সুযোগ, শিক্ষা, চিকিৎসা, পড়াশোনা বা ভালো পোশাক আশাক ব্যবস্থা বাবা মাকে করতে হবে। এবং সন্তানকে দিনের শিক্ষা এবং সুশিক্ষা শিক্ষিত করে বড় করে তুলতে হবে। নয়তো হাসরের ময়দানে এই পিতামাতাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ সন্তান পেলাম, পেয়ে আনন্দে উৎসিত ছেড়ে দিলাম, সন্তান যেখানে সেখানে যাবে, যা খুশি তা করবে, যেভাবে খুশি সেবা চলবে, তা হবে না। সেই সন্তানের দায়িত্ব বাবা মাকে একটি সন্তান যখন স্বাবলম্বী হওয়া পর্যন্ত বাবা মাকে খেয়াল রাখতে হবে, এবং তার নিরাপত্তা, তার নিরাপদ বাসস্থান, তার খাওয়া দাওয়া, চিকিৎসা, পড়াশোনা, পোশাক সব দিকে খেয়াল রাখতে হবে। সে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এগুলো খেয়াল রাখতে হবে।